নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তাহলে বন্ধুরা, আমরা আগের ভিডিওটার ব্যাপারে যা ডিটেলসে বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তা বন্ধুরা, আপনাদের যদি ওই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্য সাবস্ক্রাইব করতে ভুলুন নিশ্চয়ই। তাহলে কমেন্টে অবশ্য জানাবেন কিন্তু। তাহলে বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটার ব্যাপারে আপনাদের ডিটেলসে বলবো সেটা হচ্ছে ব্যথা যেখানে ওষুধ সেখানে। ভিডিওটার টাইটেলটাই এরকম। আর এই ভিডিওটা পল্লীগ্রাম টিভির কততম ভিডিও জানতে চান? তাহলে আপনাদেরকে জানাই, পল্লীগ্রাম টিভির এইটা হচ্ছে সর্বপ্রথম ভিডিও যেখানে রবিউল শেখ অনেক চিন্তা ভাবনা করে, অনেক ভেবে যখন ভিডিওটা শুরু করে এবং পল্লীগ্রাম টিভির যাত্রা শুরু হয়, তখন রবিউল শেখ প্রথম এই ভিডিওটা শিল্পী নেই, কিন্তু তাও মেয়ের অভিনয় করেছে একজন দক্ষ অভিনেতা। সেই সময় তার অভিনয় হয়তো আপনাদের একটু কিঞ্চিত লাগবে, কিন্তু এখন তার অভিনয় কিন্তু মারাত্মক অভিনয়। আপনারা দেখেন, ভাববেন সেই প্রথম ভিডিও আর এখনকারের ভিডিও। তাই বন্ধুরা, ওই ভিডিওটার ব্যাপারে আপনাদেরকে বলি। তাহলে বন্ধুরা, আপনাদেরকে জানাই যে এই ভিডিওটার নাম ব্যথা যেখানে ওষুধ সেখানে। তো ভিডিওটা অনেক কষ্ট করে, অনেকভাবে এটাকে লেখেন রবিউল শেখ এবং হারুন শেখ। তারা দুজনে অনেক চিন্তা ভাবনা করে এই ভিডিওটা লেখে, যেখানে ভিডিওর লেন্থ অর্থাৎ ভিডিওর দৈর্ঘ্য কিন্তু 3 মিনিট 24 সেকেন্ড প্রায় এই রকম। তো বন্ধুরা, রবিউল শেখ যখন এই ভিডিওটা শ্যুট করা শুরু করে, তারা কিন্তু একটা নিস্তব্ধ বাড়ি জায়গা চেয়েছিল এবং সেই জায়গাটা তারা পেয়েছিল। একটা ছোট জায়গা এবং 2-3টে লোকেশন নিয়ে এই ভিডিওটা শ্যুট শেষ হয়। আর এই ভিডিওটা শ্যুট করতে তাদের প্রায় 2 দিন লাগে। তার কারণ, তারা তখন কিন্তু প্রথম, অর্থাৎ এই লাইন বলতে পারেন, বা এই ভিডিও এডিটিং বা ভিডিও মেকিংয়ে তারা কিন্তু প্রথম। মেকিং বলতে যেখানে বোঝা হয় ভিডিও তৈরি করাতে তারা কিন্তু প্রথম, এবং তাদের প্রথম ভিডিও কিন্তু খুব সুন্দর হয়। যেখানে একটু উলটপালট আছে ভিডিওটা, হয়তো এখন আপনারা বুঝতেই পারছেন যে সেই সময়ের ভিডিও যদি আপনি বা আমি যে একটা যদি কোনো ভিডিও করতে যাই, সেখানে দেখবেন যে আমাদের একটা কোনো ভুলচুক হবেই। তো গুলি ধরা হয়, সেই সময় আপনারা ধরতে পারবেন, কিন্তু এখন তাদের ভুলচুকের কিন্তু কোনো জায়গা নেই। তারা কিন্তু এখন পারফেক্ট ভিডিও করে। তো বন্ধুরা, সেই সময় যখন ভিডিওটা প্রথম শ্যুট হয় এবং সেই সময় 3টে শিশু শিল্পীকে নিয়ে কিন্তু পল্লীগ্রাম টিভি এই ভিডিওটাকে শুরু করে এবং এই ভিডিওটা 2 দিনের মধ্যে শ্যুট শেষ হয়। তো এই 3জন শিশু শিল্পীর সম্বন্ধে আপনাদেরকে পরিচয় করে দিয়ে আগে, প্রথম শিশু শিল্পী হচ্ছে শফিক শেখ। আপনাদেরকে আগেই বলেছি যে শফিককে নিয়ে কন্টিনিউ, অর্থাৎ পরপর 8-9খানা ভিডিও পল্লীগ্রাম টিভির কর্ণধার অর্থাৎ রবিউল শেখ এবং হারুন শেখ তৈরি করে। কারণ ওই শফিকই হচ্ছে একজন দক্ষ অভিনেতা ছিল ওই সময়। কেন? যেহেতু পল্লীগ্রাম টিভিতে আসার আগে শফিক বিভিন্ন রকম স্টেজ প্রোগ্রাম এবং ছোটোখাটো যাত্রাপালাও করেছিল। সেই জন্যে শফিককে দিয়ে প্রথম 8 থেকে 9খানা ভিডিও করা হয় এবং ওই 8 থেকে 9খানা ভিডিও কিন্তু টপ তৈরি করে। এবং সেই সময় ওই যে প্রথম ভিডিও শফিকের, সেটা আজকের আপনাদের সামনে রাখবো। তাহলে ভিডিওর টাইটেলটা আপনাদের ব্যথা যেখানে ওষুধ সেখানে। তাহলে ভিডিওটা কিরমভাবে শুরু হয় আপনাদেরকে প্রথমে জানাই যে শফিক কোনো একটা জায়গায় কাজে যায় এবং কাজ থেকে ফেরার পথে একটা বড় পাথরে চোট খেয়ে পড়ে গিয়ে তার পায়ে লাগে। তখন সে ব্যথাতে কাতরাতে তার বউ, অর্থাৎ কে জানেন ওই বাচ্চাটা, ও কিন্তু তখন ওই সময় একটা স্ত্রীর রোল বা মেয়ের রোল প্লে করছে, অর্থাৎ একটা স্ত্রীর রোল বা একটা মেয়ের অভিনয় করছে। সেই ছেলেটার নাম হচ্ছে ইমন মণ্ডল। ওই সময় সে কিন্তু একটা মেয়ের রোল অভিনয় করছে। তো সেই সময় সে কিন্তু তখন শফিকের কাছে যায় এবং গিয়ে বলে, হে ভগবান, আমার স্বামীর কি হলো, হে ভগবান, আমার স্বামীর কি হলো। তখন শফিক এসে বলে যে আমার পায়ে খুব জোর লেগেছে। তখন ঠিক আছে, তখন সে বলে ঠিক আছে চলো তাহলে আমরা ডাক্তারের কাছে যায় এবং ডাক্তারকে গিয়ে বলে যে ডাক্তারবাবু, আমি এরকম রাস্তা দিয়ে আসতে গিয়ে পড়ে যাই হোঁচট খেয়ে। তখন ডাক্তারবাবু বলে, কিসে হোঁচটটা খেয়েছেন আপনি?
তখন শফিক সেই ব্যাপারটা বলে যে ডাক্তারবাবু আমি রাস্তা দিয়ে আসতে গিয়ে একটা বড় পাথরে হোঁচট খেয়ে পড়ে গেছি। তখন ডাক্তারবাবু বুঝে শফিককে এবং শফিকের স্ত্রীকে সেই ওষুধটা দেয় এবং বলে যে যেখানে লেগেছে সেইখানেই মলমটা দিয়ে গরম সেক দেবে। তো সেই বলে ডাক্তারবাবু চলে যায় এবং তাদেরকে সেই ওষুধটা দিয়ে যায়। তখন শফিকের স্ত্রী এবং শফিক কি করে জানেন? এটা শুনলে আপনারা নিশ্চয়ই বলবেন হ্যাঁ, এরকম ধরনের কমেডি ভিডিও ওই সময় ছিল না। তো তারা করে কি, যে ওই পাথরটায় হোঁচট খেয়ে পড়েছিল শফিক, সেই পাথরটা সেই রাস্তা থেকে তুলে নিয়ে এসে তারা ঘরে রাখে এবং একটা উনুনের পাশে সেই উনুন থেকে গরম সেক নেয় এবং ওই পাথরটায় মলম লাগায় এবং গরম সেক দেয়। তখন বলে যে কই ব্যথা তো কমছে না। তখন তার স্ত্রী বলে, অর্থাৎ শফিকের স্ত্রী বলে যে তুমি আর একবার চেষ্টা করো, দেখো নিশ্চয়ই কমবে, 2-3 বার দেওয়ার পরে অবশ্যই কমবে। ডাক্তারবাবু তো খারাপ ডাক্তারবাবু না, উনি MBBS পাস করা ডাক্তারবাবু, তো চেষ্টা করো, দেখো কমবে। এরম করে প্রায় 2-3 বার যখন কমে না, তখন শফিক রেগে যায় এবং তার স্ত্রীও রেগে যায়। রেগে গিয়ে তখন বলে চল ডাক্তারবাবুর কাছে যাব, বল যার চল তারপরে দেখছি ডাক্তারবাবুকে কি করা যায়। এই বলে শফিক এবং তার স্ত্রী ডাক্তারবাবুর কাছে পৌঁছায়। এখানে একটা মজার বিষয় আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে যে ওই সময় আপনারা ভালো করে যদি কোনো সময় পল্লীগ্রাম টিভিতে আপনারা ভিজিট করেন, সেই সময় তাদের ডাবিংটা কিন্তু একটু উলটপালট ছিল এবং ওই সময় শফিকের কিন্তু নিজস্ব গলা আপনারা শুনতে পাবেন না। তার কারণও আছে, সেটা আমরা পরে আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। তার আগে আমরা বলি সেই গলাটা দেয় বিশু মণ্ডল কিন্তু ওই ভিডিওতে নেই, সে কিন্তু ওই ভিডিওতে ভয়েস দেয় এবং ভিডিওটা ওই সময় কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরে আমরা এগিয়ে যাই, যেখানটায় গিয়ে এবং ডাক্তারবাবুকে তারা ধমক দেয় এবং ডাক্তারবাবুকে বলে কি ওষুধ দিয়েছেন, এই ওষুধে আমার স্বামী ঠিক হয়নি, এখনও আমার স্বামী ব্যথায় কাতরাচ্ছে, আপনি কীরকম ধরনের ডাক্তার। এটা বলার পরে যখন ডাক্তারবাবু জিজ্ঞেস করে আপনারা হ্যাঁ আমার ওষুধ লাগিয়েছেন তারপরেও আপনার স্বামীর ব্যথা কমেনি, তখন ডাক্তারবাবু শফিককে ওষুধটা কোথায় লাগিয়েছো? বলছে কেন, আপনি যেখানে বলেছেন ব্যথা লেগেছে সেখানে, আমি সেখানে লাগিয়েছি, তা তো কমেনি। বলে তাও কমেনি? আপনারা নিশ্চয়ই এখন ভাবছেন যে এরকম ধরনের অনেক মিম বা পোস্ট ফেসবুক এবং ইনস্টাগ্রামে তো আসে। হ্যাঁ বন্ধুরা, এরকম ধরনের মিম বা পোস্ট ফেসবুকে আপনারা অবশ্যই দেখতে পাবেন, কিন্তু এটা প্রায় 2016 সাল আর কোথায় 2024 সাল, অর্থাৎ 8 বছর আগে এটা লিখেছিল এবং সেইটাই আজকের কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট হচ্ছে এবং ভাইরাল কিন্তু। তো আমরা আসলে এই কথোপকথন হয় তখন গিয়ে বলে হ্যাঁ এরম তো কোনোদিন হয় না, আমার ওষুধ কেউ যদি লাগিয়ে থাকে বা কোনো ব্যথায় যদি দিয়ে থাকে তার ব্যথা কমবে না, এরম কোনোদিন তো হয়নি। কেন, তুমি কোথায় লাগিয়েছো আগে ঠিকঠাক বলো তো। বলে কেন, আপনিই তো বললেন যেখানে ব্যথা লেগেছে, আমার তো ওই পাথরে ব্যথা লেগেছে, তাই আমি পাথরে লাগিয়ে গরম সেক দিয়েছিলাম। সেটা শুনে ডাক্তারবাবু তো বেজায় খচে যায় এবং খচে যাওয়ার পরে অর্থাৎ রেগে যাওয়ার পরে শফিককে প্রায় মারতে যায়। আর নিজের মধ্যে এই গল্পটা তার মাথায় আসে যে এরকম ধরনের একটা যদি গল্প লেখা হয়, তার কারণও আছে। কেন, প্রায় তার 1 সপ্তাহ আগে এরকম রবিউল শেখ ডাক্তারখানা যায় নিজের অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে। সেখানে গিয়ে এরকম একটা বোকা লোককে সে দেখতে পায় যে তার পায়ে চোট লাগে এবং সে ডাক্তারবাবুর কাছে ওষুধ চায় এবং ওষুধ নিয়েও যায়। নিয়ে যাওয়ার পরে যা যা ঘটনা ভিডিওতে ঘটেছে পুরো সেম ঘটনা ঘটে এবং তার যেহেতু সপ্তাহখানেক আগে ঘটে ঘটনাটা এবং 2-3 দিন পরে যখন আবার রবিউল শেখ যায় তখন আবার সেই লোকটা আসে এবং এসে এই ধরনের কথাবার্তা বলে। তার মাধ্যমেই কিন্তু এই গল্পটা রবিউল শেখ যত শীঘ্রই সে রেডি করে এবং রিডিং করার পরে সে দেখতে পায় যে বাহ দারুণ তো হয়েছে। তখন সে প্রায় 2-3 দিনের মধ্যে এই ভিডিওটাকে পাবলিশ করে। এবং আপনারা কি এটা জানেন এই ভিডিওটা তৈরি করতে পল্লীগ্রাম টিভির কতটা মাত্র একটা খরচা, অন্য পরিমাণে একটা খরচা হয়েছে, ওই দুপুরের টিফিন এইরকম টাইপের আর কি। যেহেতু তারা প্রথম ভিডিও করছে, তারা জানে না কতটা কি খরচা হতে পারে, তাই বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করা, তাদের টিফিন দেওয়া, তাদের খাওয়া দাওয়াটা দেখা, এই আর কি। সেই নিয়ে তারা ভিডিওটা শুরু করে এবং এই ভিডিওটাকে প্রায় 2023 তারিখে ইউটিউবে পাবলিশ করা হয় এবং পাবলিশিংয়ের পর দেখা যায় আস্তে আস্তে তারা ভিউজ পেতে থাকে। তার আগে আপনাদেরকে বলি 2016 সালে 23শে জুনের আগে তারা ভিডিওটাকে কিন্তু ফেসবুকে আপলোড দেয় এবং আপলোড দেওয়ার পরে ভিডিওটা
প্রায় চলা শুরু। এইখানে আপনাদেরকে এটা জানালাম, আরও এটা জানাই যে এই ভিডিওটা তৈরি করার পরে যখন তারা দেখলো ফেসবুকে মোটামুটি চলছে এবং ইউটিউবেও দিয়ে দেখছে যখন চলছে, তখন তারা ভাবলো আমরা তাহলে এরপরে একের পর এক আরও ভিডিও তৈরি করবে এবং আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে প্রায় 1 বছর আমরা চেষ্টা করব, তারপরে দেখা যাবে যে আমাদের ভবিষ্যৎ বা আমাদের ভাগ্য আমাদেরকে টেলিগ্রাম টিভির কর্ণধার রবিউল শেখের ডিএসএলআর ছিল ওই সময় এবং লাইটিং সিস্টেমও সেরকম ছিল না, তো তারা সেইভাবে ভিডিওটাকে শ্যুট করেছে। দেখতেই পারবেন যে তখন সেই সময় শফিক কত ছোট এবং তার গলার আওয়াজ শুনতে পারবেন না, তার কারণ হচ্ছে তার 2 দিন আগেই শফিকের ঠান্ডা লাগে এবং যার জন্য তার গলাটা ধরে যায়, তাই সে নিজে ভয়েস না দিয়ে বিশুকে দিয়ে ভয়েস দেওয়ায় এবং ভিডিওটা ওইভাবে হয়। তো বন্ধুরা, এই ভিডিওটা সম্বন্ধে শফিকের বা ভিডিওটা সম্বন্ধে জেনে আপনাদের কেমন লাগলো? যদি এই ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমরা খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, ধন্যবাদ।